দুপুরের লাঞ্চটা কালীবাড়িতেই করলাম। ৭৫ টাকা করে ভেজ থালি নিল। তো এই হলো সিমলার সেই আইকনিক চার্চ। এই যে শিবালিক এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম। সিমলা মানালি ট্যুরের এটা সেকেন্ড ভিডিওগুলি সিরিজ হিসেবে চলছে। যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে সিমলা মানালি যাওয়ার জন্য আমরা আগের ভিডিওতেই প্রস্তুতি পর্ব সেরে ফেলেছিলাম। আজ সেই জার্নিরই বাকি হাফটা শেয়ার করছি, তাই চলুন ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। এখনও ট্রেনে রয়েছি। আগের ব্লগটা কিন্তু আমি ট্রেনেই শেষ করেছিলাম। আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ। এখন এই 4:45 মতো বাজে। এখন জাস্ট চণ্ডীগড় ক্রস করলো আমাদের ট্রেনটা। কালকায় প্রায় মোটামুটি দেখাচ্ছে 5:40-45 নাগাদ ঢোকাবে। প্রায় 2 ঘন্টার ওপর লেট। 3টেয় ঢোকানোর টাইম ছিল। তো এখানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। এখন টেম্পারেচার প্রায় 8 ডিগ্রি চণ্ডীগড়ে। বেশ ভালো ঠান্ডা। এখন মানে কোচের মধ্যে রয়েছি ট্রেনে আর কি, তাই বুঝতে পারছি না। যাই হোক, এরপর নেমে আমরা ছুটবো টয় ট্রেনের জন্য, যেরকম বলেছিলাম আর কি, যে 6:20 আমাদের টয় ট্রেনের টিকিট কাটা রয়েছে, যেটা কালকা টু সিমলা যাবে। ট্রেনের ইনফরমেশনও দেবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন বিয়ন্ড উইথ আস। তো এই হলো আমাদের ট্রেন, যেটা করে আমরা হাওড়া থেকে কালকা এসে পৌঁছলাম। ট্রেনকে বিদায় জানিয়ে এখন আমরা কালকা স্টেশনে নেমে পড়লাম। এই যে এখন মোটামুটি 5:30 মতো বাজে। এখন আমরা আমাদের টয় ট্রেনের জন্য যাব 6:20-তে। চলুন। তো আমাদের ট্রেনটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আমরা হেঁটে আসলাম সামনের দিকে। আপনারা চাইলে ওভারব্রিজ ক্রস করতেই পারেন একের দিকে যাওয়ার জন্য। এছাড়া সোজা যদি হেঁটে আসেন তাহলে কিন্তু ওভারব্রিজ ক্রস করতে হবে না। সোজা যেখানে টয় ট্রেন পাবেন সেই জায়গাটায় চলে আসতে পারবেন। মানে 3, 2, 1 এগুলো সব কানেক্টেড প্ল্যাটফর্ম। সামনেটায় একটা বড় প্যাসেজ মতো রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেখান থেকেই কিন্তু টয় ট্রেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন তো আমাদের ট্রেনের টাইম হয়নি, এখন শিবালিক ছাড়ার টাইম। আমরা শিবালিকে টিকিট কাটিনি, আমরা তার পরের ট্রেনটাই টিকিট কেটেছি। তবে শিবালিক কিন্তু বেশ ভালো একটা ট্রেন, কারণ এখানে কিন্তু ব্রেকফাস্টও প্রোভাইড করা হয়। এই হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্ল্যাটফর্মের যে কানেক্টিং পয়েন্টটা আপনাদেরকে বলছিলাম, সেটা এই যে। আর ওই দূরে কিন্তু টয় ট্রেন আমি দেখতে পাচ্ছি। আর এই যে এই হলো পুরো প্ল্যাটফর্মটা। আমরা এই দিক থেকে এলাম। তো এই যে শিবালিক এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম। এই যে বাই বাই। তো এই যে গরম গরম ধোয়া ওঠা চা। দারুণ বানিয়েছে চাটা। আর ঠান্ডায় যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হলো চা। সকাল সকাল খালি পেটে দুধ চা খাচ্ছি। ঠিক আছে, 10 টাকা করে দাম নিল চায়ের। দারুণ চাটা। ফাইনালি টয় ট্রেনে উঠে গেছি। একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের একটা টিকিট কনফার্ম ছিল আর একটা পরে কনফার্ম হয়েছে। তাই আমরা যেহেতু ফার্স্ট ক্লাসে কেটেছি, এখানে না কূপের মতো ছোট 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 করা। তো ফার্স্ট ক্লাসে 2টো কূপ রয়েছে। আমার একটা কূপে সিট পড়েছিল আর রাহুলের আরেকটা কূপে সিট পড়েছিল। একটা গ্রুপ পেয়েছিলাম যাদের রাহুলের যে কূপে সিট পড়েছিল সেখানে পড়েছে। তো তারা এত অ্যাডজাস্টেবল, তারা ভীষণ ভালোভাবে তাদের একটা কেবিন আমাদেরকে ছেড়ে দিল এবং নিজেরা একটা কেবিনে অ্যাডজাস্ট হয়ে গেল। এই জিনিসটা ভীষণ ভালো লাগলো, কারণ জেনারেলি কোনো মানুষ এরকমভাবে অ্যাডজাস্ট করে না। তো আমার আর রাহুলের জন্য এখন একটা টোটাল কেবিন রয়েছে। এটা ছোট কেবিন, এখানে 3 জন বসতে পারবে, আর বড় কেবিনে 6 জন বসতে পারবে। তো 3 জনের কেবিনটা দেখাই চলুন। এই হলো ট্রেন। ভেতরে যাচ্ছি। এই যে ঢুকলাম। ঢুকে এইটা হচ্ছে ওয়াশরুমের দরজা, আর এইটা হচ্ছে 6 জনের কেবিনের দরজাটা। প্যাসেজ খুব ছোট, বোঝা যাচ্ছে না। আর ঢুকেই কিন্তু বাঁ দিকে এই যে এটা হলো আমাদের কেবিন। এই যে ছোট্ট কেবিন, একদম নিচে একদমই বেশি জায়গা নেই। এই যে দেখুন, সিটের নিচে লাগেজ রাখতে পারবেন, আমাদের লাগেজ ঢোকানো রয়েছে। আর এখানে হচ্ছে 3 জনের বসার জায়গা রয়েছে। এই যে 11, 10, 9
এখানে একটা উইন্ডো রয়েছে বেশ সুন্দর, আর ঘুরে যদি আমি এদিকটায় যাই তাহলে এদিকেও আরেকটা উইন্ডো রয়েছে। এখানে একটা সুইচ রয়েছে ইমার্জেন্সির জন্য, আর এখানে কালকার যে টয় ট্রেন তার একটা অ্যান্টিক ছবি রয়েছে বেশ সুন্দর, মিরর রয়েছে এই যে, আর ওপরে এরকম বাঙ্ক করা রয়েছে। টয় ট্রেন কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। আমি একটু লাউডই বলছি কারণ টয় ট্রেনে বেশ ভালো আওয়াজ হচ্ছে। আমাদের এই ট্রেনটায় ফার্স্ট ক্লাসের ফেয়ার নিয়েছে হচ্ছে 300 টাকা পার হেড, আর ওয়েটিং ছিল একটা, বললামই। এই ট্রেনটাই কিন্তু টোটাল 12টা স্টপ দেবে, দাঁড়াতে দাঁড়াতে যাবে, বেশ খানিকটা সময় লাগবে। এই ট্রেনটায় আমাদের সিমলা পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি 6.5 ঘন্টা মতো সময় লাগার কথা, আর এই ট্রেনটা কিন্তু টোটাল 94 কিলোমিটার কভার করবে। জার্নিটা তো বেশ ভালো লাগছে, এখনই স্টার্টিংয়েই, আস্তে আস্তে তো অনেক টানেল আসবে, তাই শুনে এসেছি। তো আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট হল্ট ধরমপুর হিমাচল। দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। ফার্স্ট যে স্টেশনটাতে ট্রেনটা দাঁড়িয়েছিল ওখান থেকে ভাবলাম কিছু ব্রেকফাস্ট নেব, নেমে হেঁটে গেলাম, এত ভিড় ছিল দোকানটাতে। তারপর ট্রেনের হর্ন দিয়ে দিল, রাহুল আমাকে বললো তুই ট্রেনে উঠে যা, আমি নিয়ে চলে আসছি। এর মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর রাহুলও বুঝতে পারেনি, ও অন্য কূপে উঠে গেছে, খুব প্রায় অন্য বগিতে উঠে গেছে আর কি। তো এখন নেক্সট স্টপের আগে তো ও এইখানে আসতে পারবে না, কারণ টয় ট্রেনের ভেতর দিয়ে তো আসার কোনো অপশান নেই। নেক্সট স্টপ আসলে তারপর ও আবার এখানে আসতে পারবে, আমার এখানে। স্যান্ডউইচটা কিনে বেচারা অন্য জায়গায় উঠে গেছে। তো এই হলো সেই স্যান্ডউইচ যেটার জন্য রাহুলের ট্রেন মিস হয়ে যাচ্ছিল। এই হলো রাহুল, রীতিমতো দৌড়ে দৌড়ে অন্য একটা বগিতে উঠেছি, আর উঠলে ট্রেনটা মিস হয়ে যেত। ট্রেন মিস হলে কি করে যে পৌঁছাতাম তার ঠিক নেই। তার একটা জায়গায় ট্রেনটা দাঁড়ালো, ওখান থেকে এগুলো হচ্ছে আলু দেওয়া কিছু একটা চপের মতো আর কি, কাটলেট ওনারা বলছেন, আর এটা হচ্ছে ব্রেড পকোড়া। এটার দাম নিল দুটোর 30 টাকা, আর এটা হচ্ছে একটা 20 টাকা। তো সেখান থেকে এগুলো কিনলাম আমরা। এখানে বেশ একটা বড় হল্ট ছিল। তো ফাইনালি আমরা সিমলা এসে পৌঁছলাম, সিমলা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন 12টা মতো বাজে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আমাদের যে হোটেল বুক করা রয়েছে সিমলা কালীবাড়িতে, সেখানে যাব। তো এখানে তো আসার সাথে সাথে যেরকম সমস্ত টুরিস্ট স্পটে হয়, ট্যাক্সিওয়ালারা চেকে ধরে, সেরকম চেকে ধরেছে, হোটেল দেখিয়ে দেবো, নিয়ে যাবো, ওটা সেটা। আমরা দেখি কিসে করে যাই। তার আগে আমাদের স্টেশনটা একটু এক্সপ্লোর করার আছে, সেটা এক্সপ্লোর করব। আর সবাই জানেন সিমলা কিন্তু হিমাচলের রাজধানী। এখন সিমলাতে খুব একটা বেশি ঠান্ডা ফিল হচ্ছে না, যদিও জ্যাকেট পরে আছি তাও খুব একটা ঠান্ডা ফিল হচ্ছে না। রাতের দিকে কেমন ওয়েদার থাকে সেটাই দেখার জন্য। সিমলা ম্যাল থেকে বেরিয়ে কালীবাড়ি পর্যন্ত যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না, সম্পূর্ণ রাস্তাটাই হেঁটে যেতে হয়। এক্ষেত্রে আপনারা পোর্টার নিয়ে নিতে পারেন, যারা আপনাদের মালপত্র বয়ে আপনাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। সিমলার বেশিরভাগ হোটেলেই এরকমভাবেই পায়ে হেঁটে যেতে হয়। গাড়ির সার্ভিস শুধুমাত্র মেন রোডেই পাওয়া যায়। তো এই জাস্ট আমরা এন্টার করলাম কালীবাড়ির রুমে। পার ডে রুমের ভাড়া নিয়েছে 500 টাকা করে। দুদিনের জন্য রুম বুক করেছি, 1000 টাকা আগে থেকে দিয়ে আমরা বুক করেছিলাম। ওনারা কিন্তু আমাদেরকে কনফার্মেশন মেল পাঠায়নি। এখানে আসার পর আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হলো, তারপর ওনারা আমাদেরকে রুম দিল। আমরা ওনাদেরকে যে পেমেন্টটা করেছিলাম তার রিসিপ্টটা ছিল আমাদের কাছে, আর ওনাদেরকে পেমেন্টটা করার পর একটা মেল করেছিলাম, সেগুলো সমস্ত দেখাতে হলো। তারপর ওনাদের আরেকজন লোক আসলো, সে চেক করে দেন আমাদেরকে রুম দিল। অ্যাটাচ বাথরুম, এই রুমটা বেশ বড় একটা রুম।
থাকার মতো ওকে ওকে টাইপের রুম। যেহেতু আমরা ঘুরতে এসেছি এবং কম বাজেটে ঘোরার প্ল্যানে আছি, তাই জন্যই এই রুমগুলো নেওয়া। যারা একটু মানে যারা হানিমুনে আসছেন বা একটু ভালোভাবে থাকতে চান তাদের জন্য কিন্তু কালীবাড়ি নয়, তাদের জন্য প্রচুর হোটেল রয়েছে সিমলাতে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু একদম বেসিক ক্যাটাগরির রুম, যা যা ফেসিলিটি প্রোভাইড করতেই হয় থাকার জন্য শুধু সেগুলোই আছে। যেরকম এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর মিরর রয়েছে, খাট রয়েছে, এইগুলোই আর কি। ইভেন ওনারা বেডের ওপরে বেডশিট পর্যন্ত পেতে দেয়নি, আমাদেরকে বেডশিট দিয়ে দিয়েছিল, কাঁচা বেডশিট, সেগুলো আমাদেরকে পেতে নিতে হলো। আর আমরা যেহেতু দুজন আছি তাই দুটো বেডশিট দিয়েছে সিঙ্গেল। তো ঠিক আছে, ওভারঅল আমার রুমটা ভালোই লেগেছে টাকা অনুযায়ী। আর এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে, বাঙালি খাবার দাবার পাওয়া যায়, তো আমরা সেটাও ট্রাই করব। ফ্রেশ হয়ে বেরোলাম। দুপুরের লাঞ্চটা কালীবাড়িতেই করলাম। 75 টাকা করে ভেজ থালি নিল, অ্যাভারেজ ঠিকঠাক দাম আন্দাজে। তো খেয়ে ভালোই লাগলো। ভাত খেলাম 2 দিন পরে, আরও বেশি ভালো লাগলো আর কি। তো এখন আমরা ম্যালের দিকে হাঁটছি। কালীবাড়ি নিজেই ইটসেলফ একটা ট্যুরিস্ট স্পট। যারা অন্য হোটেলে থাকবেন তারা প্রথম দিন এসে ম্যাল ঘোরার আগে চেষ্টা করবেন কালীবাড়ি ঘুরে তারপর ম্যালে গিয়ে ম্যালের আশেপাশটা এক্সপ্লোর করার। কিন্তু আমরা যেহেতু কালীবাড়িতেই রয়েছি তাই এখন আর মন্দিরের ভেতর ঢুকলাম না, কারণ স্নান টান কিছুই করা নেই। তো কালকে সকালবেলা আরামসে ভালোভাবে ফ্রেশ মাইন্ডে পুজো দেব। এখন আমরা ম্যালের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা মানে কালীবাড়ি থেকে ম্যালের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু ভীষণ একদম মানে খাড়া রাস্তা। ওঠার সময়ও ভীষণ কষ্ট, নামার সময় আরও বেশি রিস্কি মনে হচ্ছে আমার। যাই হোক, এখান থেকে একটু দেখে নামবেন। তো চলুন যাওয়া যাক সিমলা ম্যালে। সিমলা মল রোড আর 5টা শৈল শহরের মল রোডের মতনই সাজানো গোছানো জমজমাট দোকান বাজার দিয়ে ঘেরা। দারুণ সুন্দর জায়গা, খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে। এবং মলটা কিন্তু ভীষণ সুন্দর। মলে যে চার্চটা রয়েছে সেটাও কিন্তু বেশ অনেকক্ষণ খোলা থাকে, এবং ওটার সামনে দাঁড়িয়ে ফটো না তুললে আমার মনে হয় সিমলা ভ্রমণ আধুরাই থেকে যায়। আর চারপাশের সৌন্দর্য তা তো মুখে বলার প্রয়োজনই নেই, আপনারা দেখেই নিচ্ছেন কত সুন্দর লাগছে চারিপাশটা। এই হলো সিমলার সেই আইকনিক চার্চ। বেশ ভালো ভিড় রয়েছে, দেখুন আশেপাশে। বেশ ভালো ভিড়। মল রোডের আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান দেখলাম। নিচের দিকে একটা মার্কেটও আছে, ওখানেও যাব। এই জায়গায় কয়েকটা ছবি টবি তুলে নিই আর কি। আর চার্চের ভেতরটা যাওয়ার চেষ্টা করব, জানি না খোলা আছে নাকি। চার্চ আমার ভীষণ ভালো লাগে, যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন। তো চার্চ যখন আছে চার্চের ভেতরে যাব, ফটো তুলবো। আপনারা সিমলা যেদিন এসে পৌঁছবেন সেদিন নিজেদের মতো করে সিমলাটাকে এক্সপ্লোর করুন, কেনাকাটা করুন। যদি মানালি যাওয়ার প্ল্যান থাকে তাহলে সিমলা থেকে না কেনাকাটা করে মানালি থেকে কেনাকাটা করলে আমার মনে হয় একটু সস্তায় পাবেন। আমরা এখন ঘুরবো এদিক ওদিক। আর এখানে প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি, টুকটাক খাওয়ার দাওয়ারও খাবো। এইমাত্র লাঞ্চ করে এসেছি, এখন তো হয়তো পেটে কিছু জায়গা নেই, সন্ধ্যার দিকে কিছু খাবো। আর কালকের জন্য আমাদের গাড়িও ঠিক করতে হবে, কালকে যে ট্যুরটা আমরা করবো সিমলা সাইট সিনটা, সেটার জন্য। তো তার জন্যও খোঁজ খবর নেব। সিমলা মল রোডে অবস্থিত চার্চের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ হাত দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে বেশ খানিকটা এগোলেই পেয়ে যাবেন লাক্কার বাজার বলে একটি মার্কেট। এখানে বেশ সস্তায় কেনাকাটা করতে পারবেন, এবং এখানে বেশ কয়েকটি সস্তার খাবারের দোকানও রয়েছে। রাতের আলো ঝলমলে সিমলা মল রোড আরও বেশি সুন্দর, তবে ঠান্ডাটাও ছিল বেশ। রাতের দিকে মল রোড ঘোরাঘুরি শেষ করে ওখানেই অবস্থিত একটি রেস্টুরেন্ট, যেখানে কাশ্মীরি খাবার দাবার সার্ভ করা হয়, সেখান থেকে ডিনার সেরে তারপর কালীবাড়িতে ফিরে গিয়েছিলাম। ডিনারটা ওকে টাইপের ছিল, কিন্তু খাবারের রেট কিন্তু বেশ হাই ছিল। যাই হোক, সবাইকে গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।